এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ অর্থাৎ শেষ ধাপের নির্বাচন আগামীকাল। এই ধাপে ৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার মধ্যরাত শেষ হয়েছে নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যান ভোটারদের দ্বারে দ্বারে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা মাঠে থাকবেন। দর্শক, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানাতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিধ্বস্ত ভোলার মনপুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী অমিতাভ অপু, ভোটের সরঞ্জাম পাঠানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ফারিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে আমি বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা সেটি নির্বাচন যেমন আগামীকাল শুরু হবে, আর একই সঙ্গে ভোলার আরেকটি উপজেলা চরফেশন উপজেলার নির্বাচনও শুরু হচ্ছে আগামীকাল সকাল থেকে। তো আমি মনপুরা উপজেলা এখানে যেখানে অবস্থান করছি সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ থাকলো। এর মধ্যেই এখানে নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের জন্য কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কারণ আপনাকে জানিয়ে রাখছি যে এখানে ২৪টি ভোট কেন্দ্র, তার মধ্যে 3টি ভোট কেন্দ্র হচ্ছে মেঘনা নদীর মধ্যখানে অবস্থানে, সাগর মোহনার কাছাকাছি। সেই কলাতলী চরের 3টি কেন্দ্রে আজকেই ব্যালট পৌঁছে দেওয়া হবে এবং একই সঙ্গে ব্যালটগুলি নিয়ে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সেখানে প্রস্তুত রাখা হয়েছে, ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। এইখানে ৬২,৪৮৪ জন ভোটারের মধ্যে কত ভোট দিবেন আগামী কাল তা নিয়েও এখানকার প্রার্থীরা গণসংযোগের শেষ নেই, তারা যেন শেষ মুহূর্ত মানুষকে নিশ্চিত করার চেষ্টা করছে যে ভোট কেন্দ্র উপস্থিতি কতটা হবে। এখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে থাকলেও 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং 2 জনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। একজন সাধারণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অপরজন ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী দীপক। তো এই 2 জনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান পদে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আরো 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 2 জন। এবং এছাড়া চরফেশন উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন রয়েছে। সেইখানেও 31 কেন্দ্রের মধ্যে 26টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। আমি যদি একটু নির্বাচনী প্রস্তুতির কথা বলি তাহলে এখানে আমরা দেখছি আমাদের পিছনে আনসার বাহিনীরা তাদের প্রস্তুতি করে রাখা হচ্ছে, তারা তাদের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে এখানে উপজেলা নির্বাচন অফিসার এখানে রয়েছেন গিয়াসউদ্দিন তালুকদার। আমি তার কাছে জানতে চাইব আপনাদের সর্বশেষ প্রস্তুতি কেমন হচ্ছে। আমাদের 24টি কেন্দ্রের মধ্যে 21টি কেন্দ্র আমাদের উপরে আছে, 3টি কেন্দ্র আমাদের রিমোট চরাঞ্চলে। সেই 3টি কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী সহ আমাদের সার্বিক নিরাপত্তার কার্যক্রম সম্পন্ন। আমরা ওই 3টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা আগে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী আজকে পৌঁছাবো। বাকি কার্যক্রম ইনশাল্লাহ আমাদের সুন্দরভাবে চলতেছে। আপনি ফাহমিদা যেটা শুনছিলেন, নির্বাচনের সকল প্রস্তুতি এখানে রয়েছে, তারপর একটি টান উত্তেজনা রয়েছে, কে হারে কে জিতে সর্বশেষ সকল ফলাফলই এই এলাকার মানুষ মেনে নিবে, এই দুর্গত এলাকার মানুষ মেনে নিবে, এই বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা মানুষ মেনে দিবে। এরকম একটি পরিস্থিতি এখানকার জনগণ ভোটাররাও সেটি নিশ্চিত করছেন আমাদেরকে। এই ছিল ফাহমিদা আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।